প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন, কিন্তু তার আগে তিনি একেবারে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যার মাধ্যমে তৃণমূলকে নিশানা করেছেন। তিনি সেই দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। প্রধানমন্ত্রী তিনি একেবারে এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে প্রশংসা পেয়েছে। একই সঙ্গে দুর্নীতি ও অদক্ষ প্রশাসনে বিরক্ত বাংলার মানুষ। পশ্চিমবঙ্গে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, তার আগে এভাবেই পোস্ট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে। অন্যদিকে তৃণমূল যে পোস্ট করেছেন, অর্থাৎ পাল্টা তৃণমূলের যে পোস্ট, বাংলায় বারবার আসে পরিযায়ী পাখিরা, কিন্তু বাংলার টাকা কেন আজকে, সেই প্রশ্নের উত্তর দেন না। আসছেন যখন বলে যান। মোদীর আক্রমণের পাল্টা খোঁচা দিয়ে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসও। আগামীকাল প্রধানমন্ত্রী তিনি আসছেন রাজ্যে, তার আগে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। একেবারে দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের সরকারকে নিশানা করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে প্রশংসা পেয়েছে। এই যে তিনি পোস্ট করেছেন, তার পাল্টা কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসও। এক্স হ্যান্ডেলে তৃণমূল যে পোস্ট করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলায় বারবার পরিযায়ী পাখিরা আসে, কিন্তু এটা বলুন যে পশ্চিমবঙ্গের টাকা কেন আজকে, আসছেন যখন বলে যান। এভাবেই পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। একেবারে দুটো এক্স হ্যান্ডেলের পোস্ট আপনাদের সামনে রেখেছি। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সভা রয়েছে আলিপুরদুয়ারে, এবং তার আগে যে ছবিও দেখাবো আপনাদের পরবর্তীতে, যে বিভিন্ন জায়গায় যে কাট আউট লাগানো হয়েছে, একেবারে আলিপুরদুয়ার শহর সেজে উঠেছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, তাকে স্বাগত জানাতে প্রস্তুত আলিপুরদুয়ার। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা করে পোস্ট করেছেন। আলিপুরদুয়ারে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে তিনি এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা করে পোস্ট করেছেন। তার পাল্টা পোস্ট তৃণমূলও করেছেন। রাহুল সিনহা বিজেপি নেতা, তিনি কি বলছেন এবং তার পাল্টা কুণাল ঘোষের বক্তব্য রাখবো। টাকা নেয় আর খেয়ে ফেলে, হিসাব দেয় না, তারা বড় বড় কথা বলছে। আজ পর্যন্ত হিসাব না দেওয়ার পরেও আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। এর টাকার হিসাব কেন দেবেন না? এই সততার সরকার, এই সততার পরীক্ষা, এত বড় বড় সততার পোস্টার দিয়ে শেষ পর্যন্ত এই জিনিস। অতএব সেই কারণে এই সরকার ঘরে বাইরে দু জায়গাতেই চৌর্যবৃত্তির পরিচয় দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই পোস্ট প্রধানমন্ত্রী না করলেই পারতেন, অবাঞ্ছিত এই সময়ে। আমি পরিষ্কার বলছি, अगर आतंकवाद का खिलाफ लड़ना है तो साथ देंगे, आतंकवाद का खिलाफ लड़ना है तो साथ देंगे, लेकिन अगर बंगाल गवर्नमेंट का खिलाफ कोई पॉलिटिक्स करना है तो हम लोग जवाब देंगे। এই সময়ে তৃণমূল কংগ্রেসের সরকারের তাদের বিরুদ্ধে কুৎসা করতে টুইট করা এবং বাংলায় আসা, এটা দুর্ভাগ্যজনক। জঙ্গি বিরোধী লড়াইটা আগে না আপনাদের এই সস্তার রাজনীতি আগে? নরেন্দ্র মোদী ওই সীমান্তের গ্রামগুলোয় যাননি কেন? কাশ্মীরের যেখানে তৃণমূলের প্রতিনিধি দল পর্যন্ত গেছে, আপনি যাননি কেন? খালি হাতে আসছেন, বাংলাকে বঞ্চনা করে 1,70,000 কোটি টাকা দেননি।